আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে অ্যামাউন্ট নিয়ে আসলাম 7,000 টাকা। এবং 7,000 টাকা দিয়ে প্রথম দানটাতে আমরা তো রেগুলারলি ধরার চেষ্টা করি, যেভাবে সেইভাবে ধরবো এবং খেলার চেষ্টা করব বড় দানের জন্য। আর আজকের অ্যাপল গেমের কিছুটা রুলস আছে, বা এখনকার বিশেষ করে এই 2-3 দিনের ভিতর যেরকম দানগুলো হতে পারে বা কীরকমভাবে খেলা জিতলে বা খেললে ভালো হবে, সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আর কোন জায়গায় গেলে আপনার রিস্কটা বেশি হতে পারে, তো এখানে একটা দানের রিস্ক নিচ্ছি। দেখেন 11 গুণে 80, তো এর উপরে যাওয়ার চেষ্টা করতে চাচ্ছি বা ভাবতেছি, বাট আমরা যাওয়ার চেষ্টাও করতেও চাচ্ছি না। রিস্ক তো মনে হচ্ছে যদি লস হয়ে যায় তো আফসোস। তো যে কারণে আমরা টেক উইনটা দিয়ে দিলাম যেটা থেকে প্রথম দানে আমরা উইন করলাম 40,000 টাকা, এবং মোট অ্যামাউন্ট আমাদের হয়ে গেল 44,000 টাকা। এবং দেখতে থাকুন লাস্ট অবধি কী হয় আর কত টাকা থাকে আমাদের। কারণ অবশ্যই লাস্ট অবধি ট্রাই করলে, লাস্ট অবধি যদি সাকসেসভাবে আমরা উইন করতে পারি, তাহলে অবশ্যই ভালো দান আসবে। এখন হয়তোবা আমি আগে একটা বিষয় বলে রাখি ভাইয়া, আপনাদের সবার জন্যই বলে রাখি। আমরা যখন রেগুলারলি গেম খেলি বা রেগুলারলি যখন ট্রাই করি, তখন একটা বিষয় আপনারা অবশ্যই এটা দেখেন যে আমরা যখন খেলি, ভালো গেম প্লে করি বা ভালো একটা উইন পাচ্ছি, বা কোনো ভিডিওতে যদি ভালো উইন করে নেই, সেটা যদি আপনাদের মাঝে দিয়ে দিই, তাহলে আপনারা বলেন যে ভাইয়া, আপনারা না, অনেকেই আছে, অনেকেই বলে, সবাই যে বলে এটা না, অনেক ব্যক্তি আছে বা অনেক ছেলেপেলে আছে বা অনেকে আছে বলবে যে ভাইয়া এটা ইডিট বা এটা ফেক, এরকম বিষয়টা সবসময় বলে থাকে। আর আসল কথা হলো যে ফেক না এডিট, সেটা কিন্তু আসলে আমি নিজেই জানি যে আসল কথা হলো যেটা ফেক না। আর অবশ্য আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু যখন আমাদের আবার যখন লস হয় কোনো ভিডিওতে, যদি আমরা কোনো রকমভাবে খারাপ দান পাই বা লস হয়ে যাচ্ছে, তখন আর কেউ আমাদের মানে কোনো রকমভাবে সাপোর্ট করবে না যে লস হচ্ছে কেন, বা ভাই আজকে লস হলো বা আজকে কি হলো, এরকম বিষয়টা অনেক কয়েকজন বলে, আবার অনেকে বলে না। তো এই সময় এসে আর সবাই বলবে না, যখন লস হবে তখন কেউই কিছু বলবে না। আর যখন আমরা মনে করেন যে ভালো একটা দান উইন করতে পারবো বা ভালো একটা প্রফিট করতে পারবো, সেটা কিন্তু সব জায়গায় আপনি নিজেও ভাবে দেখেন, আপনিও যদি ভালো উইন করতে পারেন, তাহলে আপনাকেও বলবে যে ভাইয়া হ্যাঁ এই বিষয় ওটা ওটা, আরও অনেক কাহিনি থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাই প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যে কারণে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটাই দেখা দেয়। তো তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য দিতেছি। এখন যাই যেটাই বলেন না কেন, আমার যদি ভালো উইন আসে বা আমি ভালো প্রফিট করতে পারি, তাহলে তো অবশ্যই আপনাদের দেখাতে হবে যে আসলে আমরা ভালো করতে পারলাম নাকি। আর যদি লস হয়ে যায়, সেক্ষেত্রে লসটাও দেখাতে হবে, লসেরটাও আপনাদের দেখাই। তো এখন দুইটাই দুই রকমভাবে হয়ে যায়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের অ্যামাউন্ট কিন্তু 50,000 টাকা আছে, মানে 40,000 টাকা উইন করছিলাম, তারপর 50,000 টাকা। এবং আমরা রিস্ক নিতে যাচ্ছি, এবং রিস্ক তো নেওয়ার দেওয়া একই না। যদি সব ক্ষেত্রে রিস্ক নেওয়া যেত, তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। তো এখানে 6,000 টাকার একটা রিস্ক নিলাম। তো রিস্ক নেওয়ার পর বিশেষ কথা হলো যে রুলস, তো বিশেষ রুল হলো যে এখনকার এই কয়দিনের যে নিয়মটা, এই নিয়মের অনুযায়ী আপনারা 4 গুণ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না। মানে যদি 2 গুণ 2.41-এ যেতে পারেন, যে 4 গুণে গেলে হয়তো বা বেশিরভাগ 90% আমি বলবো যে লস হবে। আর 10% চান্স থাকবে আপনার উইন। যদি 4 গুণ পার করতে পারেন, তাহলে 4 গুণ আপ হয়ে গেলে 6 গুণে যদি যেতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার একটা ভালো দান আসতে পারে। আর যদি যদি না যেতে পারেন, তাহলে মনে করবেন যে কোনো 4-5টা দান লাগারে লস হতেই থাকবে। তো সেক্ষেত্রে এখন আপনাদের অবশ্যই বুঝে শুনে খেলার চেষ্টা করতে হবে, কারণ এখনকার দানের ক্ষেত্রে 4 গুণটা অনেক হার্ড লেভেলের বা অনেকটাই রিস্ক, এবং অনেক অনেক কঠিন একটা দান হলো 4 গুণ। মানে 4 গুণে একদম বড় একটা রিস্ক হয়ে যায়, যেটা আপনাদের জন্য খুবই ক্ষতিকর একটা দিক হতে পারে। তো আজকে আমরা 1x বেটে ট্রাই করতেছি, যে কারণে হয়তো বা দেখতেই পারতেছেন পরবর্তী দানগুলো চেষ্টা করবো মেল বেটে খেলা, প্রতিটা অ্যাপসে বা প্রতিটা ওয়েবসাইটেই খেলার চেষ্টা করব, যাতে আমরা ভালো কিছু করতে পারি বা সব খাতে আপনাদের দেখাতে পারি। কারণ সবাই তো আর এক জায়গায় খেলে না, কেউ মেল বেটে খেলে, কেউ 1x বেটে খেলে, আবার কেউ মেগাপুরিতে খেলে। তো এই ক্ষেত্রে এখন সবাই সব জায়গায় খেলার চেষ্টা করে, তো আমরাও সেটা চেষ্টা করি আর আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। তো এখানে আমাদের অলরেডি 7,000 থেকে 70,000 টাকা হয়ে গেছে, এখন আমাদের আরও উইনের প্রয়োজন পড়বে। আর অবশ্য বেশি উইন করতে গেলে আপনার প্রথমত একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে
প্রথমত দেখবেন যে যখন কম অ্যামাউন্ট থাকবে তখন একদম বেশি অ্যামাউন্টে লোভ যাবেন না, অল্পতেই মানে অল্প অ্যামাউন্ট যখন উইন হচ্ছে ওটাই টেক উইন দেন। যখন অ্যামাউন্ট বেশি হয়ে যাবে তখন রিস্ক নিলে হয়তো রিস্ক নিলে সফলভাবে উইন করতে পারবেন। আর যদি আগেই আপনি করছেন যে আগেই আমি রিস্ক নিব, আগেই সব কিছু করবো, তাহলে কিন্তু কখনোই ওটা সম্ভব হবে না, আপনারা ধরা খেয়ে যাবেন। তো অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই সব রিস্ক নিতে যাবেন না। অবশ্য প্রথমে অল্প অল্প করে যখন বেশি অ্যামাউন্ট হয়ে যাবে তখন অল্প রিস্ক নেবেন, একদম যে আবারও বেশি রিস্ক নিতে হবে এটা না, অল্প রিস্ক নিয়ে খেলার চেষ্টা করবেন, এতে করে আপনাদের জন্যই ভালো হবে। আর এখানে দেখেন আমরা কিন্তু রিস্ক নেওয়ায় এখন আমাদের কিছু টাকা লস হয়ে গেছে অলরেডি, কিন্তু লস হয়েছে এটা ঠিক আছে, যদি অ্যামাউন্ট থাকে তাহলে ওটা রিকভার করাও যাবে। আর যদি অ্যামাউন্টই না থাকে তাহলে রিকভার করবেন কেমন করে বলেন। তো মোটামুটি আমাদের দেখতে পারতেছেন ভালো একটা উইন, 1,75,000 টাকা হয়ে গেছে। এবং আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব, মানে যেহেতু অ্যামাউন্ট বেশি হচ্ছে আর ভালো দান পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও রিস্ক নিতে হবে, বা আরও রিস্ক বলতে একদম রিস্ক না, অল্প রিস্ক নিয়েই খেলার চেষ্টা করতে হবে। আর দেখতে হবে যে কোথায় আমাদের ভালো দানগুলো আসতেছে। তো এখানে আমি একটু ভয় করলাম যে 2 গুণে 4 গুণের উপর যাওয়ার চেষ্টা করলাম না, কারণ লস হতে পারে। তো লস হওয়ার চেষ্টাটা নিলাম না, যাতে ভালো একটা দান থাকে বা আমরা ভালো একটা দানের অভিজ্ঞতা নিতে পারি, তো সেটাই চেষ্টা করলাম। আর আপনারা কিন্তু সেটা দেখতেও পারলেন। তো এখানে একটা বড় আন বলে 30,000 টাকা বা 32,000 টাকার একটা দান ধরলাম, কিন্তু আফসোস সেটা আমাদের জন্য লস হয়ে গেল। আবারও চেষ্টা করলাম, আবারও একটা লস। দেখেন এইভাবে যখন লস হতে শুরু করবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিতর, আমাদের ভিতর, সবার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। আর যে ভয়টা হয়তো আমাদের একদম লসের দিকটা একদম শেষ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এরকম চেষ্টা করবেন না। আর দেখেন আপনাদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কখনো এইরকম দানগুলো খেলার চেষ্টা করবেন না। আর এখানে আমাদের 3 লক্ষ টাকা হয়ে গেছে, যেটা কিন্তু অনেক বেশি। 7,000 টাকা থেকে 3 লক্ষ টাকা, বাই হাই লেভেলের একটা উইন। তো দেখতেই পারলেন যে আমরা কিন্তু এতক্ষণ আবার চেষ্টা করায় আবার কিন্তু সফলভাবে একটা উইন করতে পারলাম, যেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন। মোটামুটি কিন্তু বহু টাকা আমাদের উইন হয়ে আসলো। 8 লক্ষ, এখন 8 লক্ষ 8 লক্ষ আপ টাকা আমাদের আসছে, যেটা কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে খেলায় আমাদের হলো। আমরা তো আর এখানে মনে করেন যে 2 মিনিট বা 3 মিনিটে যে 8 লক্ষ টাকা উইন করছে এটাও না, অনেক সময় বা অনেক ধৈর্য সহকারে খেলার পর একটা ভালো উইন পালাম, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই দানটাতে 9 লক্ষ টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা আবার একটা দানের রিস্ক নিব, লাস্ট একটা দানের রিস্ক, যে লাস্ট একটা দানের রিস্ক নিয়ে আমরা চেষ্টা করব 10 লক্ষ টাকা কমপ্লিট করা। এবং 10 লক্ষ টাকা কমপ্লিট করে আমরা খেলাটা শেষ করে চলে যাব, আর ট্রাই করব না, কারণ বেশি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট, তো আমরা অতি লোভ করতে যাব না। তো দেখতেই পারতেছেন এই দানটা থেকে আমাদের 10 লক্ষ টাকা হওয়ার কথা, সেখানে আমরা করে ফেলাইছি 11 লাখ, যেটা আমাদের জন্য অনেক বেশি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।